আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার দুইটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সেটা যদি আপনার বাস্তব জীবনে হোক বা আপনার সোশ্যাল মিডিয়ায় হোক। সোশ্যাল মিডিয়া বলতে যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে বা বিনোদনের আড্ডার যেসব মাধ্যম রয়েছে সে সকলগুলোতে। আমি বলতে পারি যে এই দুইটা জিনিস যদি আপনার মাথা থেকে আপনি সবসময় ঝেড়ে ফেলতে পারেন তাহলে হয়তোবা আপনি 100% আপনি সফলতা অর্জন করবেনই। আপনারা বলতে পারেন যে তুমি কি করছো? হ্যাঁ, আমারও এই দুইটা জিনিসের দুর্বলতা আছে, এই কারণে আমিও পারছি না। কিন্তু আমি পারছি না বলে আপনি পারবেন না বা অন্য আরেকজন পারবে না, সেটা তো হয় না। চেষ্টা করলে ক্ষতি কি? আর চেষ্টা করলে তার সাফল্য একদিন আসবেই ইনশাল্লাহ। বা পূর্বেও আমরা দেখেছি যে চেষ্টা করেছে সে সফলতা অবশ্যই পেয়েছে, একটু আগে হয়তো বা একটু পরে। আচ্ছা, এবার পয়েন্টে আসি। সেই দুইটা পয়েন্ট হলো লজ্জা আর একটা হলো ভয়। প্রথমে লজ্জা নিয়ে বলি। লজ্জা বলতে প্রথমত আমরা ভাবি যে আমি যদি একটা কাজ করি বা একটা কথা বলি, মানে সেটা মানুষের সামনে হোক বা সোশ্যাল মিডিয়ায়, মানে ক্যামেরা অন করে ভিডিও করে যদি একটা যে কোনো বিষয় নিয়ে একটা কথা বলে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি বা মানুষের সামনে কথা বলি, এটার একটা লজ্জা আছে যে আমার কথার পরিপ্রেক্ষিতে কেউ একজন কমেন্টস করতে পারেন, তার মতামত বলতে পারেন, আমাকে নিয়ে হাসি তামাশা করতে পারেন বা আমাকে আরও উৎসাহ দিতে পারেন। এর একটা যে লজ্জা আছে বা একটা ভয় ভয় আছে যে আমি লজ্জা করতেছে, কথা বলতে পারতেছি না, কি থেকে কি বলবানে, এই লজ্জাটা যে যে নিজের থেকে ঝেড়ে ফেলতে পারবে 100% সে সফলতার দিকে এগিয়ে যাবে। সফলতা থেকে ছিটকে পড়ার লজ্জা হচ্ছে একটা বড় পয়েন্ট। মানে এই লজ্জাকে যদি আমরা ঝেড়ে ফেলতে পারি তাহলে সফলতা আমাদের কাছে আসবে। আর যদি আমাদের সফলতাকে সরিয়ে লজ্জাকে যদি আমরা আমাদের ভিতর দমিয়ে রাখতে পারি বা লজ্জা যদি আমাদের ভিতর রেখে দিই তাহলে আমরা সফল হতে পারবো না। অনেকে বলে যে এ তো ক্যামেরার সামনে কথা বলছে, কি থেকে কি বলছে, পাগলের মতো বলতেছে, কথা একটার পর একটা মিলতেছে না। সে তাকে বলবেন যে তুমি একদিন শুধু ক্যামেরা অন করে নিজের ঘরে, যেখানে যে ঘরে কেউ যায় না, সেই ঘরে ক্যামেরা অন করে 2 থেকে 4টি কথা বলে দেখো যে ক্যামেরার সামনে কথা বলা কতটা সাহসের দরকার। যে যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করার জন্য সাহসের দরকার থাকে, তেমন ক্যামেরার সামনে কথা বলার জন্য ঠিক তেমনই সাহস লাগে। আচ্ছা, আবার দ্বিতীয় পয়েন্টে যাই। সেটা ছিল ভয়। হ্যাঁ, ভয় বলতে আমরা কোনো কাজ করার জন্য যে অগ্রসর হই, আমাদের মাথার মধ্যে তখনই খেলে যে আমরা এই কাজটা করতেছি, আসলে এই কাজটা কি আমি সফলতা পাবো নাকি আমি সফলতা পাবো না। আর যদি সফলতা না পাই তাহলে আমার কতটা সময় নষ্ট বা যে কোনো কোনো ব্যবসা করতে গেলে যে ইনভেস্ট করতেছি সেটাও লস যাইতে পারে বা সামনে দিয়ে কী হবে কী হবে, এটা করব নাকি করব না, এটা কিন্তু একটা সমস্যা। সেটা আপনার বা আমাদের মধ্যে ভয় কাজ করে। এই ভয় কাজ করার জন্যই আমরা কোনো কোনো কাজে বা কোনো কিছু সফল হতে পারি না। অনেকে বলবে যে এসব কথা জ্ঞানী গুণীদের বা যারা সফল হয়েছে তাদেরকেও মানায়। ভাই, এসব কথা আমাদেরও মানায়, কিন্তু আসলে আমরা ভয় পাই, লজ্জা পাই, কে কি বলবে, সফলতা পাবো কি পাবো না, লস হবে লাভ হবে, এগুলো ভেবেই আমরা সামনের দিকে অগ্রসর হই না। এই কারণেই আমরা লস করি।